বলছি আজকে আমাদের এখানে বারাসাতে কিশোর স্পোর্টিং ক্লাবে ইসকন পরিচালিত একটা বড় মানে আপনার রথযাত্রা উদযাপিত হচ্ছে। আজকে তার চতুর্থ দিন। আজকে আপনি এখানে এসছেন, এখানে অ্যাচিভ ডায়াগনোসিস সেন্টারের একটা ক্যাম্পের হয়ে আপনি ডাক্তারবাবু এসছেন এখানে। এই আপনি আজকে এসছেন এখানে রথযাত্রা ক্যাম্পে। শুক্রবার যজ্ঞ রয়েছে, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, ষষ্ঠ দিন ডিলিট করে দেবো ওটা। আজকে ষষ্ঠ দিনে আজকে আপনি এসছেন অ্যাচিভ ডায়াগনোসিস সেন্টারে হয়ে আপনি এখানে একটা ফ্রি চেক আপ ক্যাম্প করতে। দীর্ঘক্ষণ ধরে আপনি পেশেন্ট দেখছেন। এই যে আপনি পেশেন্টটা দেখছেন, সমাজের বুকে কী বার্তা আপনি পৌঁছে দিতে চাইছেন? একটাই বার্তা, সকলের জন্য সুস্বাস্থ্য, এটাই আমাদের মোটো হওয়া উচিত। এখানে যারা দেখাতে আসছে, আজকে দেখলাম ইসকন একটা মহৎ কাজ করেছে। অনাথ আশ্রমের কিছু শিশু এবং কিছু পথ শিশুদের নিয়ে এসেছিল, তাদের মেডিকেল চেক আপ হলো, তাদের বর্ষার সময় রেনকোট দেওয়া হলো, বইপত্র দেওয়া হলো। এই জিনিসগুলো করার জন্য তারা এসেছিল এবং তার সঙ্গে মেডিকেল ক্যাম্পও করলো। দেখা গেল অনেক বাচ্চাই ম্যালনিউট্রিশনের শিকার, তাদেরকে আমাদের মাল্টিভিটামিন দেওয়া হলো। কিছু বাচ্চার আবার একটু আমাদের যেটা হয়, আমাদের দেশে কৃমির খুব সমস্যা হয়, সেগুলো ওষুধ দেওয়া হলো। এই বার্তা দেওয়া উচিত আমরা যেন যে কোনো অনুষ্ঠানের মধ্যে নিজেদের স্বাস্থ্য সচেতন হই, কারণ স্বাস্থ্যই সম্পদ বলা হয়। আজকে যদি স্বাস্থ্য ঠিক না থাকে, না ভগবানের নাম করতে ভালো লাগবে, না কোনো কাজ করতে ভালো লাগবে। আমরা যদি সঠিক স্বাস্থ্য বিধি মেনে চলি এবং সঠিক স্বাস্থ্যের অধিকারী হই, তবে আমাদের এই সমাজ ব্যবস্থা আরও সুন্দর এবং ভালো হবে। না, একদিন তো আপনার অ্যাচিভ ডায়াগনোসিস সেন্টারে হয়ে আপনি একদিন ক্যাম্প করলেন, ফ্রি ক্যাম্প। আপনি পেশেন্টদের দেখলেন, বাচ্চাদের দেখলেন, ডায়াগনোসিস করলেন, কিন্তু আগামী দিনে এই বাচ্চাদের ভবিষ্যৎ কী? সরকারকে কি বলবেন আপনি? সরকারকে এটাই আমার বার্তা দেওয়ার, যেসব সবার পক্ষে দেখুন ঘরে ঘরে সরকারের পক্ষে ইন্ডিভিজুয়াল বাড়িতে গিয়ে পরিষেবা দেওয়া সম্ভব নয়, কিন্তু আমাদের এখানে শুনেছি প্রচুর আশাকর্মী আছেন বা আমাদের হাউস হোল্ড ওয়ার্কার অনেক রয়েছেন। তারা যদি তাদেরকে একটা বেসিক গাইডলাইন শিখিয়ে দেওয়া হয় যে এই বাচ্চার এই ক্রাইটেরিয়া, এগুলোকে ম্যালনিউট্রিশন, অপুষ্টির শিকার, এই সিমটম দেখলে সাসপেক্ট করবে যে এই হচ্ছে বাচ্চারা কৃমিতে আক্রান্ত, এই সিমটমগুলো দেখবে বাচ্চাগুলোর ঠান্ডা লেগেছে। এই বেসিকগুলো তাদের যদি ট্রেনিং দেওয়া হয়, তারা অ্যাটলিস্ট ওই বাচ্চাকে এবং তার গার্জিয়ানকে নিয়ে নিয়ারেস্ট প্রাইমারি হেলথ সেন্টার কেয়ার এনে ডাক্তারের পরামর্শ নিতে পারে। এইটাই আমার মনে হয় সরকারের কাছে বিশেষ বার্তা, কারণ ম্যাক্সিমাম সময় বাবা মারা খুব অজ্ঞ হন। তারা মনে করো কাশি হালকা বৃষ্টিতে ভিজে জল লেগেছে, 5-7 দিন পরে কমে যাবে, অথচ দেখা যায় সেটা তো শুরুতেই ওষুধ খুলে কমে যেত, সেটা তো লাস্টে হসপিটালাইজ করতে হচ্ছে। সেই জন্য আমি বলবো সরকারের যারা সাপোর্টিভ হ্যান্ড আছেন, তারা যদি হাউস হোল্ড যে কাজগুলোকে, যেমন টিকা প্রকল্প, আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে টিকা দিই, এইরকমই যদি আমরা বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের স্বাস্থ্য সম্পর্কে জেনে তাদের বাবা মাকে উৎসাহিত করি যে আমাদের নিয়ারেস্ট যে সরকারি পরিষেবা আছে, পরিষেবা এসে চিকিৎসাটা করুন, আমার মনে হয় সেটা অনেক তাড়াতাড়ি অনেক মানে রোগ থেকে বাচ্চারা মুক্তি পাবে। নতুন সরকার মিড ডে মিলটা ইসকনের উপর দায়িত্ব দিয়েছে সারা পশ্চিমবঙ্গে, আপনি কি বলবেন? এই বিষয়ে আমার তো সেই রকম কিছু বলার নেই, তবে ইসকনের সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত, 1997 সাল থেকে আমি এনার মেম্বারশিপ নিয়ে রয়েছি। এইটুকু বলতে পারি, এদের খাদ্যের গুণগত মান অত্যন্ত ভালো, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই এদের খাদ্যের মান নিয়ে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, কারণ বাচ্চারা আমাদের এখানে যেহেতু পশ্চিমবঙ্গবাসী একটু নিরামিষটাকে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে হয়তো কিছুদিন ভালো লাগবে, এটা লাগবে, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে এটা যে বাচ্চাদের উপরে কী ইফেক্ট করবে এটা বা পরবর্তী সময়, সেটা তো চলতেই বোঝা যাবে। শেষ প্রশ্ন, অ্যাচিভ ডায়াগনোসিস সেন্টার দীর্ঘদিন ধরে তারা ফ্রি ক্যাম্প করে যাচ্ছে বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত গ্রামে। এর কর্ণধার শিবপ্রসাদ রায়চৌধুরী এবং তার ওয়াইফ এবং তার ছেলেও। আপনি এর ভবিষ্যৎ কি বলবেন? প্রথমত আজকে শিবপ্রসাদ রায়চৌধুরী পুরো নামটা জানলাম, এতদিন আমার কাছে শিব কাকু নামেই পরিচিত ছিল। সেই শিব কাকুর এই অনন্ত প্রয়াস তার পরবর্তী জেনারেশনকেও সঙ্গে নিয়েছেন, তাহলে বোঝাই যাচ্ছে এটা দীর্ঘদিনের লড়াইয়ের ঘোড়া, এ সহজে থামবে না। আরও অ্যাচিভ করুক এই আশা রাখি। তবে আমার গোবিন্দ
সামনে গো, এদিকে আয়, আরো আয়, আরো আয়, এবার ঠিক আছে। লাইট অফ করে আমরা পুরো ছবি তুলতে পারি। এই লাইট টেম্পোরারি, এইটা পুরো শ্যাডো চলে আসছে, ভালো ফটো তুলতে পারছি না। ঘোরান স্টিল ফটো, এই লাইটটা অফ করে দো ভাই। ওই যে লাইট, এই লাইটে শ্যাডো আসছে। এইদিকে যারা ফোকাস করছে, নাহলে ফটোটা উঠছে না। এইবার ঠিক আছে, একদম ঠিক আছে। এবার একদম পারফেক্ট হচ্ছে। আপনি এটা ভাঙেন তো, পুরোটা ভাঙবেন না গুঁড়ো করবেন? শিশুদের কাছে এই গ্রন্থ তুলে দেওয়ার জন্য আমি যখন উঠবো একসঙ্গে ছবিটা বাচ্চারা আসবে, একজনের বলবেন বাচ্চারা আসবে। এই যে আদর্শ শিক্ষার বইটা দেখছেন, এইটা কিন্তু আমাদের এই বারাসাতেরই গিরিরাজ বাবু নিজের হাতে লেখা এবং নিজের সংকলন করা। সেই জন্য গিরিরাজ বাবুর নামে একটা জয় হোক। জয় জয় গিরিরাজ বাবু কি জয়, জয় জয় জগন্নাথ স্বামী কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।
অথবা তিনি বাচ্চাকে মাথায় গ্রন্থ অথবা গ্রন্থ তুলে দিচ্ছেন একজন একজন করে ক্যামেরা 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 চলছে। এই আদর্শ শিক্ষা গ্রন্থে আমাদের বৈদিক শ্রীমদ্ ভাগবতমের যে সমস্ত কাহিনীগুলো রয়েছে সেগুলো বাচ্চারা কী করে উপলব্ধি করতে পারবে, সেগুলো বাচ্চারা কী করে গ্রহণ করতে পারবে এবং শিক্ষাগত পদ্ধতির মাধ্যমে আমরা এই বইটিকে উপস্থাপন করেছি। এই আদর্শ শিক্ষা বই, এই আদর্শ শিক্ষা বইয়ের মাধ্যমে আমাদের জীবনে যে পজিটিভ থিঙ্কিং বা উচ্চ চিন্তা আমরা যে আসন বলছি সে আসন হচ্ছে আপনারা হাত শুদ্ধি করে নেবেন। শোনা যাচ্ছে একটু শান্ত দেয়, হাত শুদ্ধি করে নেবেন। না ওম বিধিকায়া গীতালোকা বিশ্বনাথিকা তপ্তধায়া পবিত্রগুরু ওম হাজির করে আমরা মঙ্গল আচরণ করবো। আমার সাথে বলতে পারবেন, আপনারা বলবেন। ওম অজ্ঞানতিমিরন্দিষ্টা জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরঞ্জনেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমহাবিষ্ণুं स्थापितं येन भूतले स्वयं रूपा तदामयं বাড়ি কোথায়? মিলেনিয়ামের সামনে। এই মিলেনিয়ামের সামনে। মিলেনিয়ামের সামনে। এইমাত্র এলেন? না, অনেকক্ষণ এসেছে। অনেকক্ষণ এসেছে। কালকেও মেপেছিল আগে। কালকেও মেপেছে। নাম কি আপনার? কাশীনাথ না কাশীলাল? সোনালি
विष्णुपत्नाय धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। एवं शिवाय नमः। ओम महादेवाय विद्महे विष्णुपत्नाय धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। शिवाय नमः। ओम महादेवाय विद्महे विष्णुपत्नाय धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। एवं शिवाय नमः। ओम भगवान ओम भगवान भगवान ओम भगवान एवं अनंताय एवं नमः। স্থান দেওয়ার দ্বিতীয় ধাপ ওখানে বাচ্চারা খাচ্ছে ওগুলো তুলে নিচ্ছে। পূজা প্রতিষ্ঠা শুরু যে শুল্ক অহংকার যেটা আমাদের ভক্তি জীবনের বাধা, সেই বাধাকে অতিক্রম করার কথা মহাপ্রভু আমাদের কাছে হচ্ছে ভক্তদের সমন্বয়। তো তারা কি বলছেন, একে অপরকে নাম ধরে রাখছেন না, আগের দিনকার হলো কিছু দরকার, জল দরকার, তারা বলছেন কৃষ্ণ কৃষ্ণ। তো অপরজন বুঝে যাচ্ছে তার কি দরকার। তো ভক্তরা যখন একত্রিত হয়ে সেবা করে তখন ভগবানের নামের মাধ্যমে সে ইশারা দেয়, তার মাধ্যমে সে বুঝে যায়। তো ভক্তি হচ্ছে একটি অনুভূতির সমন্বয়, যে সমন্বয়ের মাধ্যম দিয়ে আমরা একে অপরকে সহযোগিতা করি ভক্তিতে অগ্রসর হওয়ার জন্য। এই সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ইশারা করছে কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর তারা বুঝে যাচ্ছে তাদের কি চাই কি চাই কি চাই, এটা তারা বুঝে যাচ্ছে যে ভগবান। এই জন্য বলছে কি, প্রভুপাদ একটি সুন্দর উদাহরণ দিতেন। বলছেন স্থির জলের পুকুরে যদি জলে একটি পাথর ছোড়া হয় তাহলে ঘূর্ণায়কের চক্র তৈরি হয়। সেই একই চক্রের মধ্যে যদি আবার পাথর শুরু হয় তাহলে আবার চক্র শুরু হয়, সেই চক্রটা তার সব একসাথে মিশে যায়। কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে যদি পাথর শুরু হয় সেগুলি কখনো মেশে না। তো ভক্তরা যখন সেবা করে তখন যদি তাদের নিজেদের হৃদয়ে যে অহংকার, যে কাম, সেটি যদি তারা একক সমন্বয়ে না নিয়ে আসতে পারে তাহলে সেবা কখনো সম্পাদন সুষ্ঠুভাবে সম্ভব নয়। সুষ্ঠুভাবে সেবা সম্পাদন করতে গেলে আমাদের উদ্দেশ্যটা এক থাকতে হবে। কি উদ্দেশ্য? কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা। এই রথযাত্রা উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। মানুষ মনে করে রথযাত্রা অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু জগন্নাথের এত কৃপালু এবং জগন্নাথের এত দয়ালু, এই উৎসবে কোনো জাতি ধর্ম বিভেদ নেই। সবাই আসতে পারে, জগন্নাথকে স্নান করাতে পারে, জগন্নাথদেরকে দরিদ্র টানতে পারে, জগন্নাথদেরকে ভোগ নিবেদন করতে পারে। এই বিচার কেন? এটি হচ্ছে হৃদয়ের সমন্বয়ের উৎসব।
অনুভূতির উৎসব। আগে আমি বলছিলাম যে রথযাত্রা, বহুবার বলতেন রথযাত্রা হচ্ছে অনুভূতির উৎসব। কি অনুভূতি? কৃষ্ণ প্রেমের অনুভূতি। এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে, গুন্ডিচায় ভগবানের সেবা করার মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেমের উপস্থিতি, অনুভূতি উপলব্ধি করতে পারি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একদম এগুলো করে না ভালো হবে। খালি পেটে খাবো তাই তো? হ্যাঁ, সকালে খালি পেটে। সকালে একটা করে খালি পেটে। না না, ওই লিখতে বলবো। 90 কি মা? আমার এই যে নাম বলুন। কোনটা গো? তোমার সুগার আছে তো? হ্যাঁ, ওটা তোমার আছে। সুগার কমে করে খাও। তোমার হচ্ছে তো গভর্নমেন্টের ওষুধগুলো খাও। আর পয়সাতে একটু ভালো ওষুধ খাও, তোমার পয়সাতে কাজ হচ্ছে না। উম্মা কুলসাম, তাই তো? গ্যাস আছে। আর কিছু ওষুধ দেবো না। আর কিছু ওষুধ দেবো না। সিবিজি কত? একটু দাঁড়া, একটু দাঁড়া। যেটা করবো দাঁড়ো, যদি 11টা করে, হ্যাঁ তাহলে তোমার ওখানে যাওয়ার আগে তোমার যাওয়ার সময় মোটামুটি ধরনের এখানে 5:30 ঢুকে গেলাম, তাহলে যেটা বলতে পারি।